গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ মানে সারাদিনের ভিডিও করেছি। এই শীত পড়ছে পড়ছে ব্যাপারটা না খুবই ভালো লাগে, মানে হালকা হালকা শীত লাগে সকালবেলাতে, আর এত সুন্দর লাগে না কি বলবো। তার সাথে ঠান্ডাও ধরে, এটা ঠিকই। এই তো কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগেই আমি জ্বরে ভুগেছি, আবার যাই হোক এখন ঠিক হয়ে গেছি। আজকে না অনেক দিন পর সকালবেলায় আমার দুধ চা খেতে ইচ্ছা করছিল। আর তোমরা তো জানোই বেশিরভাগ সবাই যে আমার চা কতটা ফেভারিট, মানে দুধ চা, লিকার চা না। লিকার চাটাকে তুমি চাই মনে করি না, দুধ চা মানে ইটস লাইক আমি আগে কি হতো মানে আমি ডেলি সকালের বিকাল খেতামই, যেটা লকডাউন থেকে বেসিক্যালি শুরু হয়েছিল সকাল বিকালটা। মানে আমি এখনও ভুলতে পারিনি। মাঝে মাঝে কি বলতো প্রচণ্ড ক্রেভিং হয়। আর আমার কাছে ভাই চা যারা ভালোবাসে না তারা কি ভালোবাসে, তারা কিছুই ভালোবাসতে পারে না। অনেকে আমাকে বলে আমি সকালে চা খাই না। সকালে চা খাই না, তাহলে খাইটা কি ভাই? ঘুম কি করে ভাঙে? আমার তো ঘুমই ভাঙবে না। তো যাই হোক, আজকে সব কাজ সেরে ব্রেকফাস্ট সেরে ওই একই ঘিসাপিটা ব্রেকফাস্ট তোমরা জানোই, এই মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি। তারপরে আমরা ফল খেয়ে নিয়েছিলাম, এদিকে রান্না করার টাইম হয়ে গেছিলো, যে বেশি কিছু রান্না করব না, ওই শাক করব। আজকে পালং শাক করেছিলাম রসুন ফোড়ন দিয়ে। যে শীত পড়ার শুরুটা যেমন ভালো তেমন খারাপও আমার জন্য, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার প্রবলেম আছে। আমি সারা বছর মানে বেসিক্যালি ঠান্ডার টাইমটা প্রচণ্ড ভুগি গলা নিয়ে। তো এই সারাদিন আমাকে ওই ওড়না বেঁধেই রাখতে হয়, রান্নার টাইমেও তাই। কারণ মাফলার না দিনের বেলাতে ক্যারি করা যায় না, তো আমাকে ওড়না নিতে হয়, আর সন্ধেবেলায় মাফলারই ক্যারি করি। আর খুরাফাতে কিছু হালকা ফুলকার মধ্যে নিই না, কারণ আমার একটু হলেই ঠান্ডা লেগে যায়, এরকম অবস্থা। আর শীতের সবজি না খেতে বেশ ভালোই লাগে। এমন একটা টাইম ছিল বিয়ের আগে, মানে 2 বছর আগেও আমি একদমই কোনো সবজি পছন্দ করতাম না। এখন তাও নিজে থেকেই মনে হয় যে খাই, ভালো লাগে, স্পেশালি শীতকালে। আর শাকটা আমার বরাবরই খুব পছন্দের। পালং শাকটা খেতাম না, বাট অন্য শাক আমি খেয়ে নিতাম। আর এটা চিকেনটা করছিলাম রাতের জন্য। তোমাদের রেসিপি লাগলে বলো। আজকের মতো এটুকুনি।